হ্যালো গাইস, তো কেমন আছো আপনারা? আশা করি ভালো আছো। তবে আজকে কি হবে জানো? মজা হবে মজা। তবে দাঁতটা মেজে নিই। দাঁত মাজার আগে আমার ফ্যামিলিটাকে একটু দেখিয়ে দিই। কেউ আসতে চায় না ক্যামেরার সামনে, দেখ আমাকে নিস না। বাবা বললো দাওটা দে। দাওটা আমি এনে বাবাকে দিলাম, বললাম কী করবে, বললো ঘাস কাটে দিই। তবে মৌসামটা খুব বৃষ্টি হয়েছিল রাত্রে, দেখো উঠোন টুঠোন পুরো ভিজে গেছে। আমি তো টেয়ারি পাইনি, তবে মুখটা ধুয়ে আসি। এখানে ড্রেস পরে চলো মিশানের দিকে বেরিয়ে পড়ি। এই মিশানের দিকে বেরিয়ে পড়লাম। গাছ দেখো কত জল পিছনে। তবে ওয়েদারটাও দেখো তোমরা কত সুন্দর। তবে এই বেরোতে ভাবতে না ভাবতে আমি যে কী ভাবছি রাস্তাটাই তোমরা বুঝবো না গাইস। আমি তোমাদের বলবো সব, আমি তোমাদের বলার জন্যই আছি গাইস। তো দেখো আমি তোমাদের কী ভাবছিলাম, আমি যেন রাস্তাটা হলো ফাঁকা, নাই কোনো প্রাণ শাখা, আমি হেঁটে যাচ্ছি একা কত মিলছে। চলো আগে যা দেখাই তোমাদের। এখনও হাঁটছি দেখো, আর ভাবছিলাম যে কত হাঁটবো। আয়নার মধ্যে ঢুকে যায়, একটু ঝাঁকানাকা করে চলে আসলাম মন্দিরে। মন্দিরে এসে বললাম কি ভাই, চুতিয়া বন্ধুদের ধারে একটু কল করি, দেখি কোথায় ওরা সবাই, ওকে ডাইকে নিই। তো সবাইকে আমি ফোন করে দিলাম, আর ওরা বললো একটু ওয়েট কর ভাই। তো আমি ওয়েট করছিলাম এখানে, ওয়েট করতে না করতে চলে আসলো চুতিয়া বন্ধু গুড 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 করতে করতে। ওই দেখা যায়, দাঁড়াও ধারে আসুক আমি দেখাচ্ছি ভাই। হ্যাঁ 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 ভাই, হ্যাপি বার্থডে। হ্যাঁ হ্যাঁ, আমাকে নিও না ভিডিওতে। আরে না, নিচ্ছিলাম না, মজা করছিলাম। তো চলো মা, আমাকে নিও না। চলো তো মামা বাড়ি যাওয়া যাক। মামা বাড়ি বলে আমার একজন ফ্রেন্ড আছে অজয়, ওকেও গাড়িতে উঠোতে হবে। তো চলো। আর এই তিনজনে দেখো বেদারে মজা নিচ্ছে ভাই। আর আমি তোমাদের বেদার দেখাই নৈনিতাল গাইস, এ নৈনিতাল। তবে এই মোড় ঘুরতে না ঘুরতে গাইস আমরা পৌঁছে গেলাম মামাদের বাড়িতে। আর এই দেখো চুতিয়া বসে আছে এখানে, এখনও তৈয়ার হয়নি। চলো তৈয়ার হওয়া লাগবে না, এরম প্লি উঠবো। আমি একে জ্ঞান দিচ্ছিলাম একটু, আর সাদা একটু বাইট করে কেমন লাগছে দেখো। তবে একে উঠোই নিয়ে চলি এখন এমনি ধরে। এই রাস্তা উঠতে না উঠতে আমরা নেবো আমরা নেবো, তোরাও নে ভিডিও, হ্যাঁ চল চল ঠিক আছে বাই। তবে আমরা গাড়িতে বসে চলে গেলাম রাস্তার দিকে, উঠতে না উঠতে বাবা আর দিদির সাথে রাস্তা দেখা। তবে রাস্তা দেখা করে আমি চলে আসলাম সুভাষ চকে গাইস। এই জায়গা হবে পিলান এখনই, জানো কি তোমরা জানো না গাইস, আজকে মৌসামটা দেখছো, চিকেন পাকোড়ি গো, অন্য কিছু না, চিকেন পাকোড়ি খাবো। তবে ওই সব ডিসাইড করে চলে গেলাম আমরা চিকেন পাকোড়া দোকানের মধ্যে। দেখো হ্যাঁ হ্যাঁ, চিকেন পাকোড়া নখ খাবো আমি, হ্যাঁ নখ খাস না, হ্যাঁ আমাকে নিও না, আমাকে হ্যাঁ আমাকে ভিডিওতে নিও না। তবে ঠাম্মা বললো চিকেন নেই, তবে আমরা চিকেন আনতে যাই। চলো মিশনের দিকে আরেকবার বেরিয়ে পড়লাম, মার্কেট থেকে ঢুকে এই ছুক ছাক করে করে চলে এসলাম দোকানের দিকে। তবে দোকান থেকে ভাইকে বললাম মাংস দিয়ে ভাই 1 কিলো পাকোড়ি বানাবো। তখন ওই কুত্তাটাও অনেক খেতে চায় এখানে, চলো ভালো কুত্তাদের জন্যও। সেবার চিকেনটাকে নিয়ে আমরা চলে আসলাম দেখো দেখো কী দেখাচ্ছি, দেখো দেখো দেখো, তোমরা দেখতে পাবো না, ইংলিশ ঠেকা গো, আমাদের জন্য না ওটা। ভাইও অনেক রিলস বানায়, তা ভাইকেও আমি একটু ক্যাপচার করে নিলাম। আর ভাইও শর্ট রিলসই বানাচ্ছিল। আমরা আবার চলে আসলাম পাকোড়ির দোকানে গাইস। তো ঠাম্মাকে ডাকি পয়লা দোকানের মধ্যে যাই, চলো 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 চলো। হ্যাঁ ঠাম্মা চলে এসেছে মামা। হ্যাঁ দাঁড়াও, আমার একটু চুল করছে, আমি একটু চুল করিনি, দাঁড়া এই প্যাট চুল করিনি, হ্যাঁ আর নিস না। ক্যামেরায় দেখেইছিস নাকি না? তবে ঠাম্মার সাথে বলছিল মামা কথা, আর আমি এদিকেই দাঁত কেলাচ্ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, মজা নিচ্ছিলাম গাইস। তো এখান থেকে খেয়ে দিয়ে আমরা চলে আসলাম রাস্তাতে, আসতে আসতে দেখি সাপ ধরেছে। তবে মামার মুখটা দেখাইয়ে আমি এখানে করব ব্লগ এন্ড। আর ঘরের মধ্যে সাপ আজকাল ঢুকছে, বৃষ্টি কাটা পড়ছে, সবাই ধ্যান রাখো। আর টাটা বাই বাই, রাধে রাধে, সি।